আর নারায়ণকেও সুন্দর করে আমি সাজিয়ে পুজোতে বসিয়ে দিয়েছি আসনে। আর আমার ঘরে তো নারায়ণ শিলা আছে, তো আমি মা লক্ষ্মীকে কিন্তু পুজো করি খুবই ভক্তি ভরে। এই যে দেখো প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি সমস্ত ঠাকুরদেরকে। আর আজকে কালকে তো গেছে মনসা পুজো, আর আজকে সমস্ত ঠাকুরদের দেখো আমি ফুল দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি, শৃঙ্গার করিয়ে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর চতুর্থ শ্রাবণের সোমবার তো চলেই গেছে, সোমবার দিন মহাদেবকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখানে। সমস্ত ঠাকুরদের সাজানো গোছানো কমপ্লিট করে তারপর সেরে আমি কিন্তু দিনটা শুরু করলাম আজকে। আর আজকে দেখো ঠাকুর ঘর সুন্দর করে গুছিয়ে গেছে, এই ঘরে বিছানা চাদরটাও পাল্টে দিয়েছি। আর প্রচন্ড বৃষ্টিতে জামা কাপড় কাচতে পারছিলাম না, তো আজকে টুকিটাকে কিছু কাচাকুচি করেছি। আর আজকে বাইরের ওয়েদারটাও দেখো ভীষণ ভালো, রোদ উঠেছে অনেকদিন পর। তো সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিলাম। আর তারপর ব্যালকনি থেকে সোজা চলে এসেছি ঘরের উদ্দেশ্যে। আর এই যে আমার মা দুর্গা, তাকে প্রণাম জানিয়ে দিলাম। সমস্ত ঠাকুরদের প্রণাম করে কিন্তু আমি আমার দিনটাকে শুরু করে যাবো। আর এই যে কিচেনের সমস্ত কাজগুলো করিয়ে নিয়েছি, বাসন কোসন ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আর এখন চলে যাব একটু বেডরুমে। বেডরুমে দেখো জামা কাপড় সমস্ত যেহেতু শুকাচ্ছিল না, তো জানলার ওপরেই সব কিছু মেলে দেওয়া রয়েছে। আর এইদিকে বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি, ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। ভালো লাগলে লাইক করো, কিন্তু শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে কিন্তু আবার একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই।